আসসালামু আলাইকুম। একটু আলোচনা করি আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ, উঠতি রাজনীতিবিদ বলা যায়, মিস্টার নুরুল ইসলাম নূর। কেউ কেউ তারে বলেন বিকাশ নূর, কেউ কেউ তারে বলেন পাগলা নূর, কেউ কেউ তারে বলেন ভিপি নূর, কেউ কেউ তাকে বলেন বাটপার নূর। এই নূর সাহেবের একটা তথ্য আজকে বিভিন্ন পত্রপত্রিকায় আসছে, আপনাদের অনেকের হয়তো দৃষ্টিগোচর হয় নাই, কারণ নূর তো কোনো বড় একটা সাবজেক্ট না, কিন্তু ওনার ভাবসাব দেখে মনে হয় ওনার মতো সৎ রাজনীতিবিদ নাই, এবং আমরাও আশা করি তাদের মতো সৎ রাজনীতিবিদ যদি আমাদের দেশে পরবর্তীতে আপনার পার্লামেন্টে বসে তাহলে দেশের 12টা বাজবে। আমি কেন এই কথা বললাম? কারণ যে তথ্যটা আজকে প্রচারিত হইল এটা আসলেও ভয়াবহ। আপনারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আপনিও বুঝবেন যে এই তথ্যটা আসলেও দেশের জন্য ভয়াবহ। কি সেটা? 2023 সালে নূর সাহেব যে কোনো একটা অকেশনে কাতার গেছিলেন। ওইখানে যে উনি মিস্টার মেহেদিয়ান সাফাদির সাথে একটা ছবি ভাইরাল হয়ে গেছিল। তখন হাসিনা সরকার তার উপরে ব্লেম দেওয়া শুরু করছিল, তুমি মেহেদিয়ান সাফাদির সাথে দেখা করছো, কি ঘটনা কি? এর আরেকটা কথা বলে রাখি, এই মেহেদিয়ান সাফাদির সাথে 2016 সালে আসলাম চৌধুরী বিএনপির এমপি সাহেবের একটা দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, একটা মিটিং হয়েছিল। তারপরে কিন্তু আসলাম চৌধুরীকে 1 বছর জেলে থাকতে হয়েছে, তারপরে আরও বিভিন্ন মামলায় তাকে অনেক ধরনের ঝামেলায় পড়তে হয়েছে। কারণ কি? কে এই মেহেদিয়ান সাফাদি? মেহেদিয়ান সাফাদি ইসরায়েলের ন্যাশনাল ইন্টেলিজেন্স মোসাদের একজন সদস্য। ওনার কাজ মাইনরিটিদের নিয়ে কাজ করা। এবং আপনাদের বলে রাখি, ওই যে আসলাম চৌধুরীর সাথে দেখা করছিল 2016 সালে, তখন এই মেহেদি হাসান সাফাদির সাথে লিয়াজও করছিল রিপন কুমার বসু নামে একজন হিন্দু নেতা। বলে রাখা ভালো, মেহেদিয়ান সাফাদি হিন্দুদের অধিকার নিয়েও বিভিন্ন দেশে কাজ করেন। এবং ওনার সম্পর্কে আরেকটা বিরাট ব্লেম আছে, সেটা হলো উনি ইসরায়েলের থেকে নিয়ে সিরিয়াতে আপনার অস্ত্র সাপ্লাই দিয়েছিলেন, যদিও উনি অস্বীকার করছেন। এই ব্লেমটা কিন্তু এখনও তার কপালে লাগা আছে। তার মানে এই লোকটা সামান্য কোনো মানুষ নয়, অনেক লম্বা হাত। এবং উনি বাংলাদেশে ওই সময় নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করতে আসছিলেন, কারণ এদের মূল কাজই হলো বিভিন্ন দেশের মাইনরিটি যারা আছেন, যে দেশে যে ধরনের মাইনরিটি থাকেন তাদেরকে নাকি অত্যাচার করা হয়, সেই জন্য ইন্টারন্যাশনালি তারা কাজ করে। মানে বুঝেই নেন তার হাত কত বড় লম্বা, যে সিরিয়ার অস্ত্র সাপ্লাই দিতে পারে। হি ইজ নট এ সিম্পল ম্যান। এই মেহেদি হাসান সাফাদির সাথে যখন নূরকে নিয়ে 2023 সালে কথা উঠছিল, তার সেই ছবি নিয়ে নূর স্টেট অস্বীকার করছে, বলে আমার সাথে তো অনেক লোকই ছবি তোলে, উনি একজন বড় নেতা, পৃথিবীর যেখানেই যায় মানুষজন ঝাঁপায়া পড়ে, তার সাথে ছবি তুলতেই পারে। এবং এটা সাক্ষী আবার ওনার একটা চামচা আছে না রাশেদ, উনি বলতেছে, তখন বলছে আর কি, যে কত লোকই তো কত ছবি তুলে, এই ছবি ওরা এটা ক্রপ করে লাগাইছে, মানে একজনের ছবি এটা জোড়া দিয়ে দিছে। যাক, এইভাবে বইলা টইলা নূর তখন বাইচা গেছে, বা অন্য কোনোভাবে বাচ্চা কিনা আল্লাহ জানে। হাসিনার সাথে সে কী কন্ডিশন করে বাড়ছে হইতে পারে, সেটা গোপনই রয়ে গেছে, কারণ আপনারা জানি সে হাসিনার মাও ডাকছিল এক সময়। তো সেটা ফিনিশ হয়ে গেছিল, এটা নিয়ে আর কোনো আলোচনা হচ্ছিল না। আসলাম চৌধুরী যেমন একটা ফ্যাসাদে পড়ছিল, নূর পড়ে নাই। না পড়ার কারণটাও কিন্তু এখন প্রশ্নবোধক। আসলাম চৌধুরীকে যদি জেল খাটানো হয়ে থাকে তখন এই মেহেদিয়ান সাফাদির সাথে দেখা করবার জন্য, তাহলে নূরেরও জেল খাটানোর কথা ছিল, হয় নাই, নূর ম্যানেজ করছে। ঠিক আছে, এখন ওইটা তো শেষ, এখন হাসিনাও চলে গেছে। এখন গতকালকে সিডাপ মিলনায়তনে একটা মিটিং ছিল, ইন্টারন্যাশনাল রিলেশনশিপস নিয়ে না কি যেন, ওইখানে ওনারা মিটিং করতেছে। ওইটার মধ্যে আবার আরেক কলিমুল্লাহ স্যার ছিলেন। সরি স্যার, আপনার বারবার বললাম, কেন বললাম একটু পরে শুনতে পারবেন। ওইখানে উনি বলতেছেন, হ্যাঁ ইসরায়েলের সাথে কারো দেখা করলে এটাও জবাবদিহি করতে, এটা কোন ধরনের কথা হইল? তো মূল কথা হচ্ছে যে ইসরায়েলের সাথে দেখা করলে কেন জবাবদিহি করতে হবে না, এবং ইসরায়েলের একজন ইন্টেলিজেন্স মোসাদের লোকের সাথে আপনার একজন রাজনৈতিক লোক দেখা করবে, এটা জবাবদিহি দিতে হবে না? এবং আমি মনে করি এখনও তাকে জিজ্ঞাসা করতে হবে সে কেন তখন দেখা করছিলেন।
উনি তো তখন অস্বীকার করছেন, নুসরাত তো তখন অস্বীকার করছেন যে উনি দেখা করেন না, কিন্তু গতকাল কিছু স্বীকার করছে হ্যাঁ ওনার সাথে দেখা হয়েছে কিন্তু কোনো মিটিং ফিটিং হয় নাই। চিন্তা করেন, তার মানে তখনও সে মিথ্যা কথা বলছে, এখনও সে মিথ্যা কথা বলতেছে। এবং এইখানে চোরের সাক্ষী গাইড কাটা হিসাবে কলিমুল্লাহ স্যার বলতেছেন আমি বুঝলাম না, মেহেদী এনসাফাদি তো একজন মুসলিম মানুষ, একজন মুসলিম মানুষের সাথে একজন মুসলিম দেখাই করতে পারে। স্যার মেহেদী এনসাফাদি মুসলিম নন, উনি দ্রুজ সম্প্রদায়ের মানুষ। দ্রুজ সম্প্রদায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এইগুলো ধর্মের থেকে বাইরের একটা ধর্ম, যে ধর্মটাকে এথনিক একটা ধর্ম বলা হয়। উনি মুসলিম আপনাকে কে বলছে? আপনারা তো শিক্ষিত মানুষ, বসে বসে দালালি করতেছেন, এই নূরের পক্ষে কথা বলতেছেন যে উনি মুসলিম মানুষ, কেন দেখা করবে না? কেন দেখা করবে? ইসরায়েলের সাথে আমাদের কি সম্পর্ক? আরে ভাই আমাদের তো সম্পর্ক নেই। আপনারা বললে বিশ্বাস করবেন না বন্ধুরা, এই গাজার ঘটনার পর সুইডেনের কোনো সুইডিশ পিপল ইসরায়েলে যায় না, হেট করে ইসরায়েলকে, তাদের সাথে কোনো প্রবলেম নাই, তারা চাইলেই যাইতে পারে। বাংলাদেশি যে সমস্ত বাঙালিরা এখানে আছে, সুইডিশ সিটিজেনশিপ নিয়ে বহু বছর যাবৎ আছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশে যান, কোনো বাংলাদেশিকে আজ পর্যন্ত ইসরায়েল যাইতে দেখি নেই। কারণ সবাই ইসরায়েলকে হেট করে, বিকজ দে আর সেই পাওয়ার দেখালো, গাজার উপর অত্যাচার, ফিলিস্তিনিদের অত্যাচারের জন্য পৃথিবীর অনেক সভ্য মানুষ ইসরায়েলের কাছে যাইতে চায় না, ইসরায়েল দেশে বেড়াইতে যাইতে চায় না, ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। আর আপনি ওখানে বসে বসে বলতেছেন দেখা করলে কি হইব? মানে বাটপারের উপরে বাটপার হলেন উনি, বাঁচাইতে যেতেছে উনি মুসলমান। আপনাকে আবারও বিনয়ের সাথে বলি, দ্রুজ রিলিজিয়ান ইজ নট এ মুসলিম রিলিজিয়ান, ওকে? তো এই যে বাটপার বললাম এই জন্য যে উনি তখন বলছে এক কথা, এখন বলতেছে এক কথা। এখন বলতেছে দেখা হয়েছে কিন্তু কোনো মিটিং ফিটিং হয় নাই। মানে ওনার কথা হলো কবে সপ্তাহে বেরিয়েছি, দেখা হয়েছে একটা ছবি তুলে ফেলাইছি বা কেউ তুলে ফেলাইছে। মানে মেহেদী এনসাফাদি একটা মানে যে কোনো নর্মাল লোক রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, নূরের সাথে দেখা হয়ে গেছে, নূরে চিনা ফেলাইছে, নূর বাংলাদেশের এত বড় একটা নেতা, ছবি তুলে ফেলাইছে। এই ধরনের বাটপারি করে কোনো লাভ আছে নূর সাহেব? আমি তো সরকারকে বলবো এটা তদন্ত করা দরকার, যেখানে পুরো বাংলাদেশের 10% মুসলমান ইসরায়েলকে হেট করে, 10% মুসলমান ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক রাখে না রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে। সেইখানে আপনি যে দেখা করছেন উদ্দেশ্যটা কি? একটা উদ্দেশ্য নিশ্চয়ই ছিল, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। কারণ মেহেদী হাসান নাম কে বলেছে, মেহেদী হাসান খুব বড় একজন গায়ক আছেন, ওরা তার কথা বলা হয়ে যায়। মেহেদী এনসাফাদি যে কোনো রাস্তার মানুষ নয়, সে মোসাদের ইন্টেলিজেন্সের লোক। তার সাথে আপনি দেখা করলেন, তখন অস্বীকার করলেন, তখন শেখ হাসিনার কাছ থেকে বাইচা গেলেন, আজকে স্বীকার করলেন। আজকে তো আপনার বলা উচিত যে আসল ঘটনাটা কি ঘটছিল। তখন তো শেখ হাসিনা ছিল, বলেন না, এখন বলেন আপনি কোন মিশন নিয়ে সামাদির সাথে দেখা করছিলেন এবং কোন মিশনে কত টাকা পাইছিলেন এবং কি আপনার মিশন ছিল। খুব সম্ভব বন্ধুরা, আমার মনে হয় তখন ওই হিন্দুদের অত্যাচার নিয়েই হয়তোবা কোনো একটা মিশনে উনি আসছিল, টুকটাক এদিক ওদিক হইতো না, তো ওইগুলো নিয়েই বোধহয় নূরের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, যেটা হয়তোবা শেখ হাসিনার ডিসফেভারে কিছু ছিল না, কিন্তু আসলাম চৌধুরীরটা হয়তোবা ডিসফেভারে ছিল। কারণ আসলাম চৌধুরী তো ডাইরেক্ট অপোজিশন পার্টি ছিল, বিএনপির ছিল, চান্স পাইছে, আসলাম চৌধুরীকে ফাঁসাই দিছে। শেখ হাসিনার ছেলে নূর, বিকাশ নূর, ভিপি নূর, বাটপার নূর হয়তো তারা বাঁচাই দিছে। কিন্তু 2 বছর পরে হইল আজকে যেটা আবিষ্কার হইল বাংলাদেশে, যে উনি মেহেদী এনসাফাদির সাথে দেখা করছে, মিটিং করছে। জাতি জানতে চায় আপনি কি মিটিং করছিলেন, আপনি কেন তার সাথে দেখা করছিলেন, মোসাদের এজেন্টের সাথে একজন বাংলাদেশের রাজনীতিবিদের কি সম্পর্ক আছে। এইটা এইভাবে ছাইড়া দেওয়া উচিত নয়। ব্যাপারটাকে কেউ হালকাভাবে নেন না, এখানে অনেক কিছু জড়িত থাকতে পারে। কারণ ইসরায়েল এমন একটা জাতি, সে প্রয়োজনে আপনার পায়ে ধরবে, প্রয়োজনে আপনাকে গিলা খায় ফেলাবে। আমরা দেখতেছি তাদের অ্যাক্টিভিটিস, ফিলিস্তিনে তারা কি করতেছে, গাজায় তারা কি করছে। আমাদের ক্ষমতা নাই, আমরা তার প্রতিবাদ করা ছাড়া কিচ্ছু করতে পারি না। কিন্তু আমাদের
আমাদের রাষ্ট্রীয় নেতারা যারা দেশের রাজনীতিতে একটা বিরাট ভূমিকা পালন করেন, তারা যখন তাদের এজেন্ডার সাথে দেখা করেন, সেটা কোনোভাবেই ক্ষমা করা যায় না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।